সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে এলবিপি ফুটবল জুনিয়র লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত। পুরস্কার বিতরণ করলেন মেয়র প্রার্থী শামীম হোসেন মণ্ডল। মাদক মুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচ বিবিতে হিস্ট্রি ক্রিয়েটর্সের আয়োজনে এলবিপি জুনিয়র ফুটবল লিগ সিজন 1 2026-এর ফাইনাল খেলা আজ মঙ্গলবার দিনব্যাপী উপজেলা খোদাবক্স স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনে মোট 6টি টিম খেলায় অংশগ্রহণ করে। পরে বিকেলে এলবিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণী ও 10ম শ্রেণী একাদশ ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়। নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে না পারলে রেফারি পরে ট্রাইব্রেকার দেয়। এই ট্রাইব্রেকারে 2-0 গোলের ব্যবধানে 8ম শ্রেণী একাদশকে পরাজিত করে 10ম শ্রেণী একাদশ চ্যাম্পিয়ন লাভ করে। সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজন কমিটির সভাপতি তৌসিফ আহমেদ। সেক্রেটারি রিফাতের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিজয়ী এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তরুণদের অহংকার মেয়র পদপ্রার্থী জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল সহ অন্যান্য নেতৃবৃন্দ। সম্পূর্ণ টুর্নামেন্টের আয়োজন ও পরিচালনায় ছিলেন আয়োজক কমিটির তৌসিফ, তাসিম, তানজিম, ফাহাদ ও রিফাত। দবিরুল ইসলাম, ডিডি চ্যানেল, নিউজ ডেস্ক। আজকে যারা খেলাধুলা করছে, শুধু তোমরাই খেলাধুলা করলে হবে না, আরও সকলকে খেলাধুলার মধ্যে সম্পৃক্ত করতে হবে। তাহলে কি হবে? এই খেলাধুলার মধ্যে আবদ্ধ থাকলে মানসিক খারাপ চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে, সমাজের মাদকের ভয়াবহ থাবা থেকে নিজেকে রক্ষা করা যাবে এবং শারীরিক গঠনে খেলাধুলার প্রয়োজন আছে। শারীরিক ফিটনেসকে সুস্থ এবং ফিটনেস ধরে রাখার জন্য খেলাধুলার অপরিহার্য কিছু হতে পারে না। তাই তোমরা সকলে নিজেরা খেলবে এবং অন্যকে খেলাধুলার জন্য উদ্বুদ্ধ করবে। পাশাপাশি লেখাপড়া ভালো করতে হবে, লেখাপড়া যেন ক্ষতি না হয় খেলাধুলা করতে গিয়ে। মানে দুইটা কাজ, খেলাধুলা এবং লেখাপড়া, ঠিক আছে কি? তো এই দুটা প্রাধান্য দিয়ে চলতে হবে। আর যারা আয়োজক কমিটি আজকে ক্রিয়েটর হিস্টোরি যারা আজকে আয়োজন করেছে, তাদেরকে আমি অনুরোধ করব আগামী দিনে আরও ফুটবল, ক্রিকেট, আরও যারা যারা যেসব ভালো খেলা আছে সেই সব খেলাগুলো তোমরা আয়োজন করবে। যেহেতু এসব আয়োজন করতে একটি ফান্ডের প্রয়োজন আছে, অর্থের প্রয়োজন আছে। যেহেতু তোমরা স্টুডেন্ট, তোমরা অর্থের যোগানটা আসলে কষ্ট। বাবা মা তো শুধু লেখাপড়ার পারপাস একটা ডোনেট করে থাকে। এখনো এই বিনোদনমূলক এসব খেলাধুলা এসব করতে গেলে একটা অর্থের প্রয়োজন আছে। যাই হোক, যেহেতু আমরা রাজনীতিতে আছি, রাজনীতি করছি, রাজনীতির দায়িত্ব শুধু তো রাজনীতি করা না, পাশাপাশি সমাজের এইসব বিষয়ে খেয়াল রাখা দায়িত্ব, এটুকু আমাদের মধ্যে পড়ে। সেই দায়িত্ব থেকে আমি বলতে চাই আজকে, সেটি হলো অর্থের ইনশাল্লাহ সমস্যা হবে না। এসব ভালো কাজে তোমরা আমাকে জানাবা। শুধু স্টেডিয়াম না, তোমাদের এই অত্র পাড়া মহল্লায় এরকম যদি খেলাধুলার আয়োজন যদি তোমরা করো, আমাকে জানাবা। আমি আমার অবস্থান থেকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং যুব সমাজকে মাদক মুক্ত এবং ভালোর দিকে এগিয়ে নিয়ে যেতে হলে যুব সমাজকে এই দেশের জন্য, সমাজের জন্য কাজ করবে এমন সব কাজের উদ্যোগ গ্রহণ করবে। আমি সেই সমস্ত কাজেও সেসব যুব সমাজের পাশে থেকে সার্বিকভাবে সহযোগিতা করব এবং আজকের এই খেলার সকলের প্রতি শুভকামনা রইল। আগামীতে তোমরা আরো ভালো ভালো খেলা খেলবে এবং দেশের জন্য, সমাজের জন্য কাজ করবে। সকলের প্রতি শুভকামনা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তোমাদের এই বয়সের ছেলেপেলে দেখা যায় সিগারেট খায়,
এটা খায় সেটা খায়, এই বয়সে এই জিনিসটা কোনো অবস্থাতেই খাওয়া যাবে না। প্রথম কাজ হলো পড়াশোনা। বাবা মা, আমরা যারা বাবা মা, আমাদের সর্বপ্রথম আকাঙ্ক্ষা যে বাচ্চা কাচ্চা মানুষ হতে গেলে যেটা প্রয়োজন সেই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। বাবা মা যে সাজেশন দিবে সেই সাজেশনে তোমাকে চলতে হবে। খেলাধুলা করবা, পড়াশোনা করবা, তোমাদের কাজ এই দুইটাই।